এইটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। ঠিক আছে, আমাদের তো থার্মোমিটার আছে কিছু, রাখছি ওখানে। ডট থার্মোমিটার আছে, আছে না? কোলক থার্মোমিটার আছে, আছে জিন থার্মোমিটার আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ইনফ্রারেড থার্মোমিটার। এটা দিয়ে কী করা যায়, মুরগির তাপমাত্রা নেওয়া যায়, যে কোনো জায়গায় তাপমাত্রা নিতে পারবো। ঠিক আছে, মানুষেরও নেওয়া যায়, মুরগির নেওয়া যাবে, আশেপাশের সবগুলোকে নেওয়া যাবে। ঠিক আছে, করোনার সময় কি হয়েছিল, লোকজন কাছে তো যাইতো না, যাইতো দূর থেকে ধরলেই কিন্তু এটা দেখা যাবে আর কি, লেজার। ঠিক আছে, এই যে ধরলাম, তাপমাত্রার মধ্যে উঠে গেছে। ঠিক আছে, তাপমাত্রা উঠে গেছে, বুঝতে পারছো? এখন এখানে হচ্ছে বডি, অর্থাৎ মানুষের শরীরের তাপমাত্রা। আমরা যদি মুরগির শরীরের তাপমাত্রা নেই, ঠিক আছে, তখন দেখো, দেখো কত দেখাচ্ছে, 40.1 লাল দেখাচ্ছে, দেখাচ্ছে না? অর্থাৎ এখানে তাপমাত্রা খুব বেশি পরিমাণে আছে। ঠিক আছে, যার কারণে কিন্তু লাল আছে, তাপমাত্রা বেশি। তাই এখন হলো সিগন্যাল হলো, এই মেশিনটা কটা সিগন্যাল দেবে? 3টা সিগন্যাল, একটা সবুজ, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে লাল, যে সংকেত দেবে। যদি সবুজ থাকে তাহলে ঠিক আছে, ঠিক আছে, যদি হলুদ থাকে তাহলে কি যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, আর যদি লাল থাকে তাহলে হ্যাঁ। তো ওই তাপমাত্রা বেশি হওয়ার কারণে কি হবে, মুরগি কিন্তু হাঁপাচ্ছে, এখন হাঁপাচ্ছে না? রুমের যে তাপমাত্রা আছে আর মুরগির বডির তাপমাত্রা কিন্তু আরও বেশি। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু তাপমাত্রা দুই ধরনের নেওয়া যায়। একটা হলো সব জিনিসের, যে এই যে সেট আছে এখানে, এটাতে যদি চাপ দেই তাহলে কী হবে, এখানে হলো সারফেস, অর্থাৎ যে কোনো জায়গার তাপমাত্রা নিতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আবার যদি কোনো লাইভ জিনিসের নেই, বডির তাপমাত্রা নেই, মানুষেরও নেওয়া যাবে, ঠিক আছে, মুরগির নেওয়া যাবে, তখন আবার এখানে সেটের এখানে যদি চাপ দেই তখন কিন্তু কী আসবে, বডি লেখা আসবে। ঠিক আছে, তখন যে কোনো প্রাণীর আমরা তাপমাত্রা নিতে পারবো। দেখো কিছুক্ষণ লাল দেখাচ্ছিল, এখন কি দেখাচ্ছে, হলুদ দেখাচ্ছে, দেখাচ্ছে না? 37.5। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যে সেট করছি সেই সেটের বেশি পরিমাণে চলে গেছে। ঠিক আছে, এখন ধরো তোমার দেই, তোমার শরীরে যদি আমি দেই, তাপমাত্রা কত আসে দেখো, কম আছে 37.4। এটা ফারেনহাইট হিসাব করলে কত হবে, তোমার শরীরে তাপমাত্রা বেশি নাই আর কি, নর্মাল যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রায় তোমার শরীরে। ঠিক আছে, ঠিক আছে, একটা মানুষের কত ডিগ্রি ফারেনহাইট লাগে, 98 ঠিক আছে, 98-99 এরকম, ওটা কিন্তু সেটাই আছে। যদি বেশি যাইতো, 100 যাইতো, পার হয়ে যাইতো, তখন তুমি অসুস্থ থাকতে, জ্বর হইতো। ঠিক আছে, বুঝতে পারছো এখন? তো এটা দিয়ে, এই ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে সহজেই চেক করা যাবে, তাপমাত্রা নেওয়া যাবে, অর্থাৎ কোনো কিছু সংস্পর্শ ছাড়া দূর থেকেও নেওয়া যাবে। বুঝতে পারছো? এখন ওই আমাদের যে বুডার আছে, বুডারের তাপমাত্রা কত আমরা জানবো কেমনে? এটা দিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এই যে বুডার যে আছে, ওই বুডারটার আমরা নিতে পারবো। বুডারের তাপমাত্রা কত আছে? 37। ঠিক আছে, যেহেতু আমাদের বুডিং করতেছি মুরগির বাচ্চা, বিভিন্ন জায়গার মধ্যে তাপমাত্রা নিতে হয়, তাই না? বুডারের নিচে কত, আশেপাশে কত, বিভিন্ন জায়গায় কত, কারণ আমরা তো অত থার্মোমিটার রাখতে পারবো না, পারবো না কিন্তু। তখন কী হবে, আমাদের এই থার্মোমিটারটা ভালো কাজ দেবে। আমরা যদি এই কর্নারের তাপমাত্রা নেই, সেখানে কিন্তু দেখা যাবে। ঠিক আছে, আবার যদি বুডারের নিচে নেই, সেখানেও দেখা যাবে। বুঝতে পারছো? এখন আমাদের কি আছে, যে কোনো বুড়ার জ্বলা নাই, কোনো কিছু জ্বলা নাই, কিন্তু বাইরে যে তাপমাত্রা বেশির কারণে এরকম হচ্ছে। বুঝতে পারছো? এই জন্য আমরা কী করছি, একটু মাঝে মাঝে। ঠিক আছে।